আমাদের করতে হবে যে বিএসপি পোর্টাল নামে বিআরটির একটা সার্ভিস পোর্টাল আছে। তো ওইটাতে গিয়ে আগে আমাদের যাবতীয় ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, এনআইডি অনুযায়ী দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্টটা করা হইলে আমাদের ওই অ্যাকাউন্টে গিয়ে ওইখানে একটা নিবন্ধনের অপশন আছে, যে আমার যে ভেহিকেল আছে, হইতে পারে বাইক বা কার, ওই ভেহিকেলটা ডিরেক্ট আমাকে নিবন্ধন করতে হবে। আমার ট্যাক্স টোকেনে যে আমার ট্যাক্স টোকেন বা গাড়ির নাম, স্মার্ট কার্ডে যে চেসিস নাম্বার আর ইঞ্জিন নাম্বার দেওয়া আছে, ওইটা দিয়ে আমাকে ওটা ইনফরমেশন সবকিছু দিলে ওই জিনিসটা এখানে সেভ হয়ে যায়। এবং সেভ হওয়া মাত্র অটোমেটিক্যালি ওরা শো করে আপনার যদি কোনো বাইকের উপরে যদি বাইকের ইয়ার উপরে যদি না মামলা থাকে, সেই মামলাটাও ওইখানে শো করে যে আমার একটা মামলা আছে বা আমি একটা কেস এর আগে খাইছি, এরকম কিছু এখানে শো করে। আর কোনো কাগজ যদি আমার ডেট ফেল থাকে সেটাও ওইখানে শো করে। আচ্ছা, তো আমি দেখলাম যে আমার ট্যাক্স টোকেন ইয়াটা ওইখানে শো করতেছে যে আমার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ। তো ওইখানে পাশেই অপশন দেয়া থাকে যে রিনিউ করার একটা অপশন দেয়া থাকে। তো রিনিউ অপশনে ক্লিক করলে আপনার একটা ইনফরমেশন চাবে, আবারও ওই যে বাইকের ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার দিয়ে ইনফরমেশনটা টোটালি দিলে আপনার অপশনে গেলে বিকাশ নাম্বার, বিকাশ আছে, এছাড়া যত প্রকার আপনার অনলাইন পেমেন্ট আছে, কার্ড বা এগুলোর উপরে একটা চার্জ কাটে। যেমন কার্ডে সম্ভবত 2% কাটে, সবচেয়ে কম কাটে হচ্ছে বিকাশে 1.5%, যেটা সম্ভবত 35 টাকার মতো। তো এইটা দিলেই ডিরেক্টলি ওরা টাকাটা কেটে নিবে এবং আপনার অনলাইনে ডিরেক্ট ওরা শো করবে যে আমার আসছে, যে এটা আপডেট হয়ে চলে আসছে। একটা জিনিস ঠিক মতো দিতে হবে যে ওইটা লাস্ট অপশনে গিয়ে যে অ্যাড্রেস গুলো দিতে হবে, যে অ্যাড্রেসে আমার ট্যাক্স টোকেনটা হোম ডেলিভারি হবে, এই অ্যাড্রেসটা খুব সুন্দরভাবে দিতে হবে, যে একদম এক্স্যাক্টলি বাসার অ্যাড্রেসটাই দিতে হবে। দিলে হয়তোবা আমি ভাবছিলাম ওদের দেয়া থাকে যে 5 থেকে 6 দিন, তো সেটা আমি গত পরশু রাতে দিছি, আজকে সকাল 11টার সময় আমি হাতে পেয়ে গেছি এই যে এই জিনিসটা। ও মাত্র 2 দিনে হাতে পেয়ে গেছো? হ্যাঁ, 2 দিন বলা যায় না, একদিনই বলা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো গুড গুড আমাকে গুড, আর ওই ভেরি কষ্ট করে ব্যাংকে গিয়ে সিরিয়াল ধরে দাঁড়াইতে হইলো না। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে বিএসপি পোর্টালটা যদি কেউ একটু মানে ঘাটাঘাটি করে, বিএসপি পোর্টালে যাবতীয় অনলাইন ফি এবং যাবতীয় কাজ সবকিছু এখানে নিজেই করা যায়। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। এটা খুবই ইনফরমেটিভ একটা মানে ইনফরমেশন তুমি আমি দিলা। আমরা নিজেও আগে আসলে এটা অনেক করি নাই, আমি নিজেও কখনো একা করি নাই, তো আজকে আমি ওই সবার আগে ভাবি যে একটু নিজে ট্রাই করে দেখি। আমার পাসপোর্ট করার সময় আমি সেম কাজ করছিলাম, যে ট্রাই করি, আমি পাসপোর্ট করবো না, ট্রাই করি, বাট ওই ট্রাই করতে করতে হয়ে যায় আর কি। হ্যাঁ, গুড গুড গুড। না, আমরা আমরা যেহেতু মানে আলট্রা মডার্ন এজে প্রবেশ করছি, so আমরা একটু হ্যাঁ যদি ট্রাই করি, নিজেরাই যদি একটু ট্রাই করি, তাহলে মনে হয় ওই যে থার্ড পার্টি বিআরডিএ তে গিয়ে কোনো থার্ড পার্টি ধরার কোনো প্রয়োজন নাই। এটা আমি অনেকবার এরকম ভিডিও করেছি, মেকিং করেছি ভিডিও, যে আমি তো সরাসরি দালাল বলতে পারি না, ব্রোকার বলতে পারি না, থার্ড পার্টির কথাই উল্লেখ করি ওখানে, যে কোনো ব্রোকারের কাছে যাবেন না বা থার্ড পার্টির কাছে যাবেন না। তো মানুষজন কি করে, আমাদের দেশের মানুষজন আসলে সহজ সরল সাধারণ, আমরা আমরা সবাই মোটামুটি। তো এই যে গ্রামের মানুষজন বিশেষ করে যারা বাইক কিনে ওই দালালের কাছে যায়, দালালের খপ্পরে পড়ে, ওই যে রেজিস্ট্রেশন করার জন্য হোক বা ড্রাইভিং লাইসেন্স করার জন্য হোক, এই যেমন ড্রাইভিং লাইসেন্স করতে গেলেও যেমন তোমার অতিরিক্ত 60 টাকা যদি দেওয়া যায় লার্নার করার সময়, অথবা রেজিস্ট্রেশন ইয়ার সময় যখন ফি দিতে হয় ব্যাংকে, 60 টাকা অতিরিক্ত ফি দিলে মানে মানে পোস্ট পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু বাসায় দিয়ে হ্যাঁ আসে, হ্যাঁ যেমন হ্যাঁ, তোমাকে দিয়ে আসছে। হোম ডেলিভারি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু অনেকে জানে না, এই বিষয়গুলো আসলে জানাতে হবে। হ্যাঁ, আমরা চাই মানুষজন মানে সহজেই, খুব সহজেই হাতের নাগালে গাড়ির কাগজপত্র পেয়ে যাক, যাতে করে কোনো হয়রানির শিকার না হয়। হ্যাঁ, তো তুমি খুব চমৎকার একটা ইনফরমেশন দিলা। আসলে তো আমরা চাই খুব ওইভাবে সহজেই মানুষ। ভিডিও করা হয় না, বা আপনি যেভাবে সুন্দর গুছায় কথা বলেন ওইভাবে কখনো হয় না, বাট ওই ট্রাই করছিলাম যে না, জিনিসটা খুব ভালো লাগলো যে এত ফাস্টলি পাইছি, হ্যাঁ, তো ওই জন্য ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও দেওয়া যায় কিনা। না না, খুব ভালো কাজ করছো। বেসিক্যালি মানুষজনকে, যেহেতু আমরা এখন সবাই সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছি, সো আমরা আমরা আমাদের উচিত, আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আমাদের আমাদের উচিত যে যে তথ্যগুলো মানুষ জানলে উপকৃত হবে, যাদের মানে কোনো কষ্ট হবে না, হ্যারাসমেন্ট হবে না, সেই তথ্যগুলো শেয়ার করা। হ্যাঁ, আমি পুলিশে আছি বলেই বলছি না, যে যেখানে আছে না কেন, আমাদের উচিত এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসা, কাজ করা, আমাদের তরুণ হ্যাঁ, প্রজন্মকে বিশেষ করে আমি মনে করি আমাদের তরুণ প্রজন্মকে কাজ করা। হ্যাঁ, তা তো অবশ্যই, হ্যাঁ, ছাত্ররা কাজ করে আজকে এই পর্যায়ে, তো এখন যদি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এইটা এক্স্যাক্টলি। ধরে রাখা যায় তাহলে হয়তো বা ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু আসবে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আসলে তরুণদের হাতে দেশ, এটা আসলে খুব ভালো। কারণ হচ্ছে তরুণরাই আগামীতে নেতৃত্ব দিবে, আগামীতে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য। যতটুকু করা যায় তরুণরা সহযোগিতা করবে। কারণ তরুণরাই তো আমাদের দেশের মানে কি বলবো, ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের দেশের প্রাণ শক্তি বলা যায়। হ্যাঁ, মানে তোমরা এখন যারা, আমরা তো তরুণ থেকে বুড়ো হতে চলেছি। হ্যাঁ। না আঙ্কেল, আপনারা আপনারা যারা যে পেশায় আছেন বা আপনারা যারা এই যে পুলিশ পেশায় আছেন, অনেক কিছু হয়ে গেল পিছনে, বাট আমরা একটা জিনিসই চাই, আমরা আপনাদের পাশে ছিলাম, আপনারাও আমাদের সাথে থাকবেন, যে আপনারা হ্যাঁ, আমাদের জনগণের জন্য আছেন। ইনশাল্লাহ মানে কোনো সমস্যা হবে না কখনো। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ ভরসা। আমরা চাই একটা পরিবর্তন আসুক। হ্যাঁ, আমরা চাই, আমরা অনেক কথা বলতে পারি না, অনেক কথা বলতে পারি নাই। আমরা চাই এমন একটা পরিবর্তন আসুক যাতে করে মানুষ মানে স্বাধীনভাবে চলতে পারে, মত প্রকাশের স্বাধীনতা থাকে, রাজনৈতিক স্বাধীনতা থাকে, সব ধরনের স্বাধীনতা থাকবে একটা দেশে। স্বাধীন দেশে যদি স্বাধীনভাবে মানুষ চলতেই না পারে, তাহলে স্বাধীন হলো কিভাবে? তা আমরা চাই, আমাদের পুলিশের মধ্যেও অনেক ল্যাকিংস ছিল, ঝামেলা ছিল, সো আমরা কাট আপ করে আমরা চাই ইনশাল্লাহ ভালো কিছু করতে। আমরা জনগণের পাশে থাকতে চাই, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে আমরাও স্বাধীন সার্বভৌম দেশ রক্ষার্থে একটা সুন্দর মানে বাহিনী বা একটা সুন্দর আইন শৃঙ্খলা উপহার দিতে চাই জনমানুষকে, সবাইকে আর কি। আমি সেই এর প্রত্যাশা ব্যক্ত আগেও করি।